আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন, আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন, অটোমেটিক্যালি মব জাস্টিস কমে যাবে। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। কোনোভাবেই মব জাস্টিস কাঙ্ক্ষিত না, কিন্তু মব জাস্টিস সংঘটিত হয় যখন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সুশাসনের অনুপস্থিতি দেখা যায়। সুতরাং গণ অভ্যুত্থানের পরবর্তীতে সুশাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে বলেই বিভিন্ন ক্ষেত্রে মব জাস্টিস দেখা যাচ্ছে। সাবেক সিইসি নুরুল হুদাকে যেভাবে ছাত্র জনতা, বিক্ষিপ্ত ছাত্র জনতা লাঞ্ছিত করলো, এইটা দুইটা জিনিস নিদর্শন করে। এক নম্বর হচ্ছে আপনাকে আপনার কুকর্ম ফল ভোগ করা লাগবে। যারা এই ধরনের ব্যক্তিরা, যারা তাদের হয়তো কর্মজীবনে অথবা ব্যক্তিগত জীবনেও হয়তো প্রশংসা করেছেন, কিন্তু ফ্যাসিজমের মেকানিজম করতে যেয়ে, ফ্যাসিজমের অংশ হতে যেয়ে জীবনের এই শেষকালে এসে যেভাবে লাঞ্ছিত হলেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এই গ্লানি ভোগ করা লাগবে। আর দুই নম্বর বিষয় হচ্ছে, গণ অভ্যুত্থানের আগে একটা দুঃশাসনের সময় ছিল। সেই দুঃশাসনের প্রতিকার হওয়ার জন্য, সেই দুঃশাসনের পরিত্রাণ পাওয়ার জন্য ছাত্র জনতা গণ অভ্যুত্থান করছে। এটাকে কোনোভাবেই মব ক্রিয়েট করা, মব জাস্টিস বলা যাবে না, এটা গণ অভ্যুত্থান। এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হইল, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, তাদের উপর যে প্রত্যাশা ছিল যে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে, ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করবে, যেহেতু তারা এই জায়গায় ব্যর্থ, তারা এটা করতে পারে নাই বলে এই অনুপস্থিতির জন্যই এখনো মব জাস্টিস ক্রিয়েট হচ্ছে, মব হচ্ছে। সুতরাং এই দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে অতি দ্রুত। ফ্যাসিজমের দোষর যারা ছিল, যারা চিহ্নিত অপরাধী, তাদেরকে বিচার নিশ্চিত করুন, আইনের সুশাসন নিশ্চিত করুন। অটোমেটিক্যালি রাষ্ট্র এবং সমাজ থেকে মব জাস্টিস কমে যাবে।